পর্যায়ে যদিও এখনো অনেকেই আটকে রয়েছে, তাদেরকেও উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে, উদ্ধার কাজ এখনো চলছে। কিন্তু কেন এভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো এই নির্মীয়মান গোডাউনের ছাদ? বেনিয়ম দুর্নীতির অভিযোগ উঠছে, গাফিলতির অভিযোগ উঠছে এবং মুখ্যমন্ত্রী তিনি গতকাল স্পষ্টই করে দিয়েছেন যে নির্মাণের প্ল্যানে গুরুতর ত্রুটি ছিল। এই ঘটনায় সুমোটো মামলা করে তদন্ত করছে পুলিশ। একই সঙ্গে সিট গঠন হয়েছে এবং বেশ কয়েকজন গ্রেফতার এবং আটকও হয়েছে। এ বিষয়ে জানবো, অমিত রয়েছে সঙ্গে। অমিত, কতজন গ্রেফতার, কতজন আটক, তারা কারা? প্রথমেই জানিয়ে রাখবো, এই বিপর্যয়ের ঘটনায় যিনি এই জমি লিজ নিয়েছিলেন গোডাউন করার ক্ষেত্রে, বেহরা ব্রাদার্সের কর্ণধার শম্ভুনাথ বেহরাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ইতিমধ্যেই তারাতলা থানায় নিয়ে আসা হয়েছে এবং তাকে জেরা করা হচ্ছে। এছাড়া স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কমল সামন্ত, তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং যে ঠিকাদার এই নির্মাণ কাজ করছিলেন সেই ঠিকাদারের কর্মচারী যিনি সুপারভাইজার হিসেবে সেখানে কালকে ডিউটিতে ছিলেন বা তিনি কাজ করছিলেন, সাইদ মোহাম্মদ গুলজার, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া 4 থেকে 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের তরফে। তোমাকে জানিয়ে রাখবো, এই ঘটনার তদন্তভার ইতিমধ্যেই নিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। তারাতলা থানায় সুমোটো মামলা রুজু করা হয়েছিল এবং সেই মামলা তদন্ত ইতিমধ্যেই গোয়েন্দা বিভাগ তদন্তভার হাতে নিয়েছে এবং এসআইটি একটি ফর্ম করা হয়েছে বা একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। যে বিশেষ তদন্তকারী দলের মাথায় রয়েছেন বা লিড করছেন হচ্ছে একজন এসিপি পদমর্যাদার অফিসার, তিনি গোয়েন্দা বিভাগের কর্মরত। এছাড়া রয়েছেন হোমিসাইডের ওসি বা হোমিসাইড ডিপার্টমেন্টের যে ইন্সপেক্টর রয়েছেন তিনি রয়েছেন। এছাড়া আইও করা হয়েছে গোয়েন্দা বিভাগের একজন ইন্সপেক্টরকে। এছাড়া তারাতলা থানার 2 জন অফিসারকেও কিন্তু এই এসআইটির মধ্যে রাখা হয়েছে, এমনটা লালবাজার সূত্রে খবর। তবে বারবার যে অভিযোগটি উঠে আসছে যে এই যে নির্মাণের ক্ষেত্রে যে স্ট্রাকচারটা ভেঙে পড়লো, তার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ফল্ট অর্থাৎ গঠনমূলক যে ত্রুটি, সেই ত্রুটির কারণে এটি ভেঙে পড়ে। এবং এই ত্রুটি কী কারণে ত্রুটি রয়েছে? নকশায় গলদ, নাকি যে জমিতে যে স্ট্রাকচার তৈরি করা হচ্ছিল সেখানে কোনো রকম সয়েল এক্সাম করাই হয়নি বা মাটির কোনো পরীক্ষা করাই হয়নি, সেখানে এরকম একটা স্ট্রাকচার তৈরি করা হচ্ছিল। সেক্ষেত্রে ওজন ক্ষমতা সেখানে কি বেশি হয়ে গেছিলো, যার জন্য এই লোহার বিমগুলো ভেঙে পড়ে। সমস্তটা কিন্তু এর মধ্যে তদন্তের পর্যায়ে রয়েছে। ফরেন্সিক এক্সপার্টরা ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং আমি জানিয়ে রাখবো যে এখনও পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 4 থেকে 5 জনকে আটক করা হয়েছে পুলিশের তরফে। একদমই তাই, ধন্যবাদ অমিত। তারাতলা বিপর্যয়ে বেআইনি নির্মাণ এবং গাফিলতির অভিযোগ, ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে রয়েছে শম্ভুনাথ বেরা। এই শম্ভুনাথ বেরার সংস্থায় 30 বছরের জন্য লিজ নিয়েছিল এই জমি এবং সেখানে গোডাউন তৈরির কাজ চলছিল। পোর্টের জমি লিজ নিয়ে গোডাউন তৈরি, কলকাতা বন্দরের জমি 30 বছরের জন্য লিজ নিয়েছিল নিউ আলিপুরের ব্যবসায়ী শম্ভুনাথ বেহরার গোডাউনেই এই বিপর্যয়। 2024-এ বেহরা ব্রাদার্সকে 30 বছরের জন্য জমি লিজ দেওয়া হয়। ঠিকাদারির কাজে কাঁটাপুকুরের ভূকৈলাস রোডের আজগার, স্থানীয় প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবে পরিচিত এই আজগার। গোডাউন বিপর্যয়ে পুলিশের জালে ইতিমধ্যেই শম্ভুনাথ বেরা। কথা বলবো ইরন আমাদের প্রতিনিধির সঙ্গে। ইরন, এই শম্ভুনাথ বেরা দিনভর গা ঢাকা দিয়েছিল এবং রাতে তাকে গ্রেফতার করা হলো একেবারে নাটকীয়ভাবে। কিভাবে অবশেষে পুলিশের জালে শম্ভুনাথ বেরা? কথা বলবো আবারও ইরনের সঙ্গে। শম্ভুনাথ বেরা ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। তারাতলা বিপর্যয়ে বেআইনি নির্মাণ এবং গাফিলতির অভিযোগ রয়েছে। পোর্টের জমি লিজ নিয়ে গোডাউন তৈরি হচ্ছিল। কলকাতা বন্দরের জমি 30 বছরের জন্য লিজ নিয়েছিল নিউ আলিপুরের ব্যবসায়ী শম্ভুনাথ বেহরা, শম্ভুনাথ বেহরার সংস্থা। এবং এই শম্ভুনাথ বেহরার গোডাউনেই বিপর্যয়। 2024-এ বেহরা ব্রাদার্সকে 30 বছরের জন্য জমি লিজ দেওয়া হয়। ঠিকাদারির কাজে কাঁটাপুকুরের ভূকৈলাস রোডের আজগারকে দেওয়া হয়, যদিও আজগারের দেহ উদ্ধার হয়েছে। স্থানীয় প্রভাবশালী তৃণমূল নেতা আজগার, এই আজগারেরও মৃত্যু হয়েছে এই বিপর্যয়ে। আজ সকালেই তার দেহ উদ্ধার হয়। গোডাউন বিপর্যয়ে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে শম্ভুনাথ বেহরা। দিনভর গা ঢাকা দেওয়ার পর রাতে প্রায় রাত 3টে নাগাদ তাকে গ্রেফতার করে পুলিশ। কে এই শম্ভুনাথ বেরা, কি জানা যাচ্ছে এর সম্পর্কে আরো জানবো ইরনের কাছ থেকে। ইরন, কি ব্যাকগ্রাউন্ড শম্ভুনাথ বেরার?
শম্ভুনাথ বেহেরা, বয়স আনুমানিক 60 বছর, 60 বছরের বেশি। তার জন্মসূত্র হচ্ছে উড়িষ্যার বেহরামপুর, কর্মসূত্র বা সেটা দীর্ঘদিন কলকাতা। 1988-89 সাল নাগাদ এই যে ফ্ল্যাট, যেখানে মানি টাওয়ার, নিউ আলিপুরে জেমস লং সরণি, তার ওপরে এই ফ্ল্যাটে তিনি ফ্ল্যাট কেনেন। পরবর্তীতে একে একে একাধিক ফ্ল্যাট কেনেন, 2টি অফিস সহ, মেয়ের অফিস সহ, থাকার ঠিকানা হিসেবে সব মিলিয়ে 6টি ফ্ল্যাট রয়েছে তার। এছাড়া তিনি মূলত ব্যবসার কাজ করতেন, চা প্যাকিং, চায়ের ক্ষেত্রে রপ্তানি করার, চা রিলেটেড কাজ করতেন। এছাড়াও তার এই যে ডেভেলপমেন্টের কাজ ছিল, সরকারি জমি লিজ নেওয়ার পর সেখানে একটি গোডাউন তৈরি করে অন্য কোম্পানিকে ভাড়া দেওয়ার কাজ। আর এই কাজ করার জন্যই শম্ভুনাথ বেহেরা তিনি ভাড়া নিয়েছিলেন বা তিনি লিজ নিয়েছিলেন পোর্টের থেকে 30 বছরের জন্য এই জমি। এবং এই জমি নেওয়ার পর, যেটা গত বছর থেকে কাজ শুরু হয় এবং এই কাজের দায়িত্ব দেওয়া হয় কাকে, ইতিমধ্যে যার নাম সামনে এসে, যিনি মারাও গেছেন, আসগার হোসেন। আসগার হোসেন হচ্ছে কাটাপুকুর অঞ্চলের ভূকৈলাস রোডের একজন স্থানীয় তৃণমূল নেতা। তৃণমূল আমলে তার উত্থান চোখে পড়ার মতো ছিল। প্রথমে পার্কিংয়ের ব্যবসা, পরবর্তী সময় এই ডেভেলপমেন্টের কাজ তিনি করতেন। এই আসগার আর শম্ভুনাথ যে বেশ কয়েক বছর ধরে পরিচিত বা পূর্ব পরিচিত, সেটা শম্ভুনাথ বেহেরার যারা প্রতিবেশী তারা নিজেরা জানিয়েছেন যে সেখানে আসতেন, তাকে দেখাও যেত। তো এই আসগার গতকালের ঘটনার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। শম্ভুনাথ বেহেরা তিনি গতকাল, যেটা তার ড্রাইভার আমাদের জানিয়েছেন, যে গতকাল তিনি সকালে তার অফিসের উদ্দেশ্যে বেরিয়েছিলেন, কিন্তু যখন জানতে পারেন এরকম একটা ঘটনা ঘটেছে, তিনি কান্নায় ভেঙে পড়েন এবং তারপরই তিনি নিজের বাড়িতে ফিরে যান। এরপরে এক বিস্তর নাটক হয়। পুলিশ যখন এই শম্ভুনাথ বেহেরার অ্যাড্রেস খুঁজে পায়, সেখানে ট্র্যাক করার চেষ্টা করে, কোনোভাবেই ধরা দিচ্ছিলেন না বা সামনে আসছিলেন না শম্ভুনাথ বেহেরা। তারপর পুলিশ টাওয়ার লোকেশন চেক করে দেখে যে হ্যাঁ, বাড়িতেই রয়েছে ফোন, তার ফোনে রিংও হচ্ছিল। ড্রাইভারকে নিয়ে এসে সিসিটিভি ফুটেজ পুরো ঘন্টার পর ঘন্টা দেখা হয়, তাতে দেখা যায় গাড়ি ইন আছে, আউট নেই, এবং পুলিশ শিওর হয়ে যায় যে বাড়িতেই রয়েছেন, কোনো এক জায়গায় গা ঢাকা দিয়েছেন। তিনি ড্রাইভিং পারতেন না, যার ফলে গাড়িগুলো রয়েছে। ঘন্টা 10 খোঁজাখুঁজির পর বন্ধুর ফ্ল্যাট থেকে 10 তলায়, মেয়ের ফ্ল্যাটের উল্টো দিকে একটি বন্ধুর ফ্ল্যাট, সেখানে লুকিয়েছিলেন শম্ভুনাথ বেহেরা। কিন্তু 10 ঘন্টার মাথায় তিনি আচমকা ঘরের লাইট জ্বালিয়ে ফেলেন, বা ওই ঘরে যারা ছিলেন তাদের কেউ, যার ফলে পুলিশে সচেতন হয় এবং তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। প্রথমে আটক, পরে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। ইতিমধ্যেই 3 জন একদমই ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে শম্ভুনাথ বেহেরা। নাটকীয়ভাবে গতকাল তাকে গ্রেফতার করেছে পুলিশ। বন্ধুর ফ্ল্যাট থেকে পাকড়াও শম্ভুনাথ বেহেরা। 10 ঘন্টা ধরে তল্লাশির পর শম্ভুনাথের হদিশ মেলে। তার মোবাইল লোকেশন ট্র্যাক করে হদিশ পায় পুলিশ। কিন্তু যার খোঁজ পাওয়া যাচ্ছিল না, আসগার ঠিকাদার, যে ঠিকাদারকে কাজের বরাত দিয়েছিল এই শম্ভুনাথ বেহেরার, যে আসগার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল শম্ভুনাথ বেহেরার এবং এলাকার তৃণমূল নেতা হিসেবেই পরিচিত ছিল, সেই আসগারের আজ দেহ উদ্ধার হয়েছে এবং এই নিয়ে 6 জনের মৃত্যু হয়েছে। ইরন রয়েছে সঙ্গে। ইরন, আসগারেরও দেহ উদ্ধার হলো আজ। একদমই, গতকাল যখন আমাদের কাছে খবর এসে পৌঁছয় শম্ভুনাথ বেহেরার নাম প্রথম নিউজ 18 বাংলার কাছে এসে পৌঁছয়, যে নিউজ 18 বাংলার যে খবর আমরা দেখিয়েছিলাম, পোর্টের সূত্র থেকে আমার কাছে খবর এসে পৌঁছেছিল যে এই জমির লিজ নিয়েছেন, পোর্টের কাগজে দেখা যাচ্ছে শম্ভুনাথ বেহেরা বলে একজন, বেহেরাস ব্রাদার্স নামে। এছাড়া যে খবর যে আসগার, তিনি হচ্ছে এই ডেভেলপমেন্টের কাজটা করতেন এবং গতকালই জানা যাচ্ছিল যে তিনি ঘটনাস্থলে ছিলেন এবং এই ভেঙে পড়ার ঘটনায়, যখন গোডাউন ভেঙে পড়ে, তার নিচে চাপা পড়ে যান। যদিও গতকালের পর থেকে তার ফোন পাওয়া যাচ্ছিল না, ফোন সুইচ অফ ছিল, পুলিশ খোঁজাখুঁজি করছিলেন। গতকাল মিডনাইটে বিভিন্ন যখন উদ্ধার কাজ চলছে, সারা রাত ব্যাপী যে উদ্ধার কাজ চলেছে, তখনই আসগারের দেহ উদ্ধার করা হয়। পরবর্তী সময় পরিবারকে দিয়ে শনাক্ত করা হয় এবং আজ সকালে SSKM ট্রমা সেন্টারে নিয়ে আসা হয় এবং সেখানে তার পরিবার এবং তার আত্মীয় স্বজন দেহ শনাক্ত করেছেন। এই আসগারের দেহ শনাক্ত করতে আসা এক ব্যক্তি, তিনি তার আত্মীয় বা তার ভাড়াটে হিসেবে বলছেন, তিনি বলছেন যে হ্যাঁ, এটা আসগার। এটা যেমন ঠিক, পাশাপাশি ঘটনাস্থল তারাতলায় যে নিম্নমানের কাজ হয়েছিল সেটাও তিনি নিজে দেখে স্বীকার করছেন বা জানাচ্ছেন। তিনি বলছেন যে হ্যাঁ, আসগার এই দায়িত্ব নিয়েছিল এবং গতকাল তারা গিয়ে দেখেছেন যে সরু একটা বিমের ওপর ভারী বিম দেওয়া হচ্ছে।
কার্যত যেটা ভেঙে পড়ার সম্ভাবনা প্রায় 100% ছিল, এবং যেটা গতকাল হয়েছে। কেন হলো, কেন কম মেটেরিয়ালে কাজ করলেন, এর পেছনে কি অন্য কোনো যোগ, টাকা পয়সা কোথাও কি দিতে হতো? সেক্ষেত্রে এই টাকা পয়সা যে লেনদেন হতো, বেহেরা কি জানতেন কিনা, বেহেরা তার কাজ দেখতেন, তার সোর্স বলছে, তার ড্রাইভার বলছে বেহেরা মাঝে মধ্যে ভিজিটে যেতেন, সেক্ষেত্রে কি তার কাছে কিছুই জানা ছিল না? একদমই, এই শম্ভুনাথ বেরাকে গ্রেফতার করেছে পুলিশ এবং তার কাছ থেকে অনেক অজানা প্রশ্নের উত্তর খুঁজছে এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে। ইতিমধ্যে 6 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং গ্রেফতার 3 জন।